নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা এসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দেখো আমি এখানে নিয়ে নিছি সাবু। আমাকে অনেকেই বলেছে সাবুর কোনো একটা রেসিপি দেখাইতে, তাই আজকে আমি সাবুর পকোড়া করে দেখাবো। তাও সাবুটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি সাবুটা কিন্তু জল দিয়ে আমি 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই সাবুতে আমি জলটা দিয়ে দিচ্ছি। সেই সাবুর জলটা কিন্তু দেওয়াটাই কিন্তু আসল, এটার উল্টোপাল্টা জল হলে কিন্তু হবে না। ঠিক দেখো, এই যে যেরকম সাবুটা দেওয়া আছে সেরকম কিন্তু এই 1 কড়ার মতন জল থাকবে। এই দেখো, এই আমার কিন্তু 1 কড়ার মতন জল আছে। তাই আমি এটাকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। 4 ঘন্টা বাদে বন্ধুরা আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো, 4 ঘন্টা বাদে কিন্তু আমি ফিরে আসলাম। আর আমার সাবুটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, একদম শুকনো ঝরঝরে। এইভাবে তোমরা সাবুটাকে ভিজিয়ে নেবে, দারুণ দারুণ হবে কিন্তু। আর এই সাবুর বড়া বলো পকোড়া বলো, এটা কিন্তু অসাধারণ লাগে। আর এখানে দেখো 2টো আলু সিদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে বাদামটা আমি একটু থেতো করে নিয়েছি, পুরো ভেঙে দিলে ভালো লাগবে না, তাই আমি একটু গোটা গোটা রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা যদি বন্ধুরা বেশি খাও বেশি দিতে পারো। আর এখানে গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু টোটালি নিরামিষ আমি করছি। আর এখানে দেখো আমরা সেই উপসে যেই লবণটা নেই সেইটাই। আর বেশ কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আমাকে অনেক দিন ধরে বলছে কাকিমা একটু ওই সাবুর একটু রেসিপি দেখাও না কোনো, তাই ভাবলাম তাহলে এই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমরা পুরো ভিডিওটা বন্ধুরা দেখো, খুব ভালো লাগবে। এটাকে আমি এবার ভালো করে আমি মেখে নেব। এটার মধ্যে আর কোনো কিছু দেওয়ার কোনো দরকার নেই। আর তোমরা যদি আমিষ খাও তাহলে তখন তোমরা পেঁয়াজ ওটা তোমাদের মন মতন কিছু দিতে পারবে, কিন্তু আমি এটা পুরো টোটালি নিরামিষ করছি। এটাকে এবার আমি ভালো করে মেখে নিই। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর আমার এই ফেসবুক যে বন্ধুরা দেখছো, আমার ফেসবুকটা ফলো করবে, ফলো করে বন্ধুরা আমার পাশে থাকবে। আর সাবুগুলো এত সুন্দর ভিজছে, পুরো সাবুটা দেখো, মানে এই দেখো চাপ দিলে পুরো নরম হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু আবার পুরো গলেও নাই, মানে এরকমভাবে হয়েছে, এত সুন্দর হয়ে গেছে বন্ধুরা আমার মাখা। এবার আমি পকোড়া বা বড়ার শেপটা আমি দিয়ে নিই। তোমরা দেখো বন্ধুরা পুরো ভিডিও, খুব ভালো লাগবে, অসাধারণ কিন্তু একটা ভিডিও। বন্ধুরা দেখো মেখে নিয়েছি। এবার আমি একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে আমি তোমাদের 2টো করে আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আর বন্ধুরা দেখবে এই সাইডগুলো যদি ফেটে যায় তাহলে কিন্তু অনেক তেলটা এটার ভিতরে চলে যাবে, কিন্তু শুধু খেয়াল রাখবে সাইডে জানি না যায়, এই সাইডগুলো জানি ফাটা না থাকে, পুরো সমান করার চেষ্টা করবে। এই দেখো করা কোনো ব্যাপার না, আমার কিন্তু একটা রেডি হয়ে গেল। একইভাবে আমি একটা করে দেখাচ্ছি তোমাদের। একদম অল্প সময় হয়ে যায়, দারুণ কিন্তু একটা রেসিপি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে একটু শেয়ার করবে বন্ধুদের সাথে, তাদের একটু দেখার সুযোগ করে দেবে। আর তোমাদের একটা লাইকে একটা শেয়ারে কিন্তু বন্ধুরা আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায়। প্লিজ প্লিজ। আর আমার ফেসবুকে নতুন বন্ধুরা থাকলে ইউটিউবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এই দেখো বন্ধুরা আরেকটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এগুলো কিন্তু একদম অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর খেতে বন্ধুরা এতটা দারুণ লাগে, খুব টেস্টি একটা রেসিপি। তোমরা কিন্তু উপোসের দিনে কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো, এই সাবু রেসিপিটা। এটা কিন্তু আমি তোমাদের পুরো টোটালি নিরামিষ রেসিপি দেখালাম।
দেখো কত ঝটপট হয়ে যাচ্ছে। এই দেখো আরেকটা রেডি হয়ে গেলো। বাকিগুলো সব বন্ধুরা আমি একইভাবে করে নিই, তোমরা পুরো বন্ধুরা দেখো পকোড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কতটা দারুণ লাগছে দেখতে, দেখো অসাধারণ লাগছে কিন্তু। বন্ধুরা অবশ্যই অবশ্যই এইভাবে তোমরা বানিয়ে একবার দেখবে করে, দারুণ লাগবে। যেদিন তোমরা উপোস থাকলে সেরকমভাবে বা উপোসের সারা সন্ধ্যার সময় টিফিনটা করে দেখবে, অসাধারণ লাগবে কিন্তু খেতে। দেখো কতটা সুন্দর, এমনি দেখতে কতটা সুন্দর লাগছে। তার মধ্যে একটু বাদাম টাদাম বাদাম দেওয়া আছে, আরও কিন্তু খেতে কিন্তু টেস্টি হবে। সন্ধ্যার টিফিনও কিন্তু জমে যাবে। দেখো এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার ইউটিউবের নতুন বন্ধুরা তো প্লিজ প্লিজ আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা একটা লাইক করলে কিন্তু আমার অনেক দূর এগিয়ে যাবে। তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে, তোমাদের কাছে এটাই কিন্তু আমার একটা অনুরোধ রইল। এটা হয়তো কিন্তু এমন কিছু সময় লাগে না, আস্তে আস্তে হইতে থাক। এটা এক পিস বেশি একটু সুন্দর হয়েও এসছে, টাইমও লাগে না কিন্তু এগুলো হইতে, ঝটপট কিন্তু হয়ে যায়। বন্ধুরা রেসিপিটা খুব দারুণ একটা রেসিপি, অসাধারণ একটা রেসিপি। তোমরা অন্তপক্ষে একবার এভাবে করে দেখবে, সত্যি বলছি 100-100 গ্যারান্টি কিন্তু, কথা দিলাম তোমাদের। মানে এতটাই টেস্টি হয়, এতটাই সুন্দর হয় খেতে। এক পাশটা আমি একটু উল্টিয়ে দিলাম। বন্ধুরা পকোড়াগুলো কিন্তু আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখ কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে কিন্তু। দেখো এইভাবে অন্তপক্ষে বন্ধুরা তোমরা একবারও অন্তপক্ষে ভেজে বাড়িতে খেয়ে দেখবে। সন্ধ্যার টিফিন, এটা কিন্তু হেলদি টিফিন, বাচ্চাদেরও দিতে পারো। এটা কিন্তু তোমরা একদম শ্যালো ফ্রাই করেও তোমরা করতে পারো, বেশি তোমার তেল না দিয়েও ভাজা হয়ে যাবে। আমি একটু বেশি তেলে ভাজলাম, কিন্তু তোমরা অল্প তেলেও ভাজতে পারো। দেখো কালারটা দেখো কত সুন্দর লাগছে, কি দারুণ লাগছে কিন্তু, অসাধারণ। এইভাবে কিন্তু সন্ধ্যার সময় কিন্তু জমে যাবে পুরো, ছুটির দিনে তো একদম পুরো জমে যাবে। এটা আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এত কিস্তি হয়েছে অসাধারণ, তোমাদের কি বলবো। যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু খেতেও সুন্দর হয়েছে। আওয়াজ পাচ্ছ কত সুন্দর। বাকিগুলো কিন্তু আমি একইভাবে আবার ভেজে নেব। বন্ধুরা আমার নতুন বন্ধুরা ইউটিউবে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর সবাইকে দেখার সুযোগ করে দেবে। এমন কিছু সময় হলেও না কিন্তু হতে, ভাজাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এটা। আর কিন্তু এটা কিন্তু ফুলে যায়, দেখো অনেকটা কিন্তু ফুলে গেছে। বন্ধুরা দেখো বাকিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ওইটাও আমি নামিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা, একটা দারুণ একটা রেসিপি। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে কি বলবো তোমাদের।
অন্তপক্ষে এইভাবে একবার বন্ধুরা তোমরা বানিয়ে দেখবে করে, দারুণ লাগবে কিন্তু খেতে। কি সুন্দর, দারুণ অসাধারণ। সে দেখো একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।